আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সকলে জানেন আমি জিন জাদুর চিকিৎসা করে থাকি। দেখেন, এই জিন জাতি কোনো খেলনা জিনিস না। আমি নিজেই একরকম ভয় পেয়ে গেছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ দুর্দান্ত সাহসী একটা মানুষ। আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় পাই না। তো 3 দিন ধরে আমার ভিতরে একরকম ভয় ঢুকে বসছে। কি বলবো, কি নতিজা দেখলাম। এক আলেমের 2 দিন আগে দেখছেন লাইভ ভিডিও ছাড়া হয়েছে। একটা হাফেজ মাওলানা লোক আসছিল 117 জন কবিরাজের কাছে গেছে। সে পুরা দুনিয়ার বড় বড় বিখ্যাত যত কবিরাজ আছে সব দেখাইছে। দেখানোর পরে লাস্টে আমার কাছে আসছে তদবির নেওয়ার জন্য। হাই সুবহানাল্লাহ, 3-4 ঘন্টা পর্যন্ত তার চিকিৎসা করলাম। 3-4 ঘন্টা পর্যন্ত শেষ কোনোভাবে সম্ভব না। লাস্টে করলাম কি, যে জিনটা আছে এত পরিমাণ শাস্তি, তার ভিতরে এত পরিমাণ আগুন, মানে তদবির জগতে আমার যতটুকু ক্ষমতা আল্লাহ তারা দিছে, শক্তি দিছে আল্লাহ কালামের বরকতে, সবটুকু করছি, বাকি রাখি নাই লোকটাকে সুস্থ করার জন্য। আহারে কি কষ্ট! যার ভিতরে জিন চালান দেওয়া থাকে শরীরের ভিতরে, এটা যে কত মারাত্মক। আমার হাতে আলহামদুলিল্লাহ কোনো রোগী সুস্থ না হয়ে যায় না। আরে এক রোগীর উপরে 3 লক্ষ জিন চালান ছিল, 3 লক্ষ। সে ছিল পুলিশ মানুষ, এই লন্ডন ছিল একটা মানুষ, স্বামী স্ত্রী 2 জনই পুলিশ, লন্ডনের নাগরিক, জন্মকর্ম লন্ডন, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, মানে আদি লন্ডনে। বাঙালি মানুষ কিন্তু লন্ডন, 14 গোষ্ঠী থাকে লন্ডন জন্ম থেকেই। ভাই না নষ্ট না, 14 গোষ্ঠী থাকে লন্ডনে, বুঝেন তো। তারা লন্ডন প্রবাসী, জন্মটাই লন্ডনে হয়েছে। 2 জনই পুলিশ। ঘটনাক্রমে ওই মহিলার উপরে জিন চালান করা ছিল। 1.5-2 লক্ষ 3 লক্ষের মতো লাগাতার ভাবে 1-1.5 মাস প্রতিদিন তদবির করতে 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 হ্যাঁ কথা না, আরো 2 বছর আগে কথা। তো আমি যখন এখন যেরকম বুঝি তখন তো আর তো বুঝতাম না। তখন চিকিৎসা আমার নতুন, মানে একরকম বুঝেন না, মোবাইলে চিকিৎসা তখন আমার নতুন। তারপরেও পুরাপুরি 50 দিন সময় চিকিৎসা করছি। প্রতিদিন খালি 1,000, 2,000, 20,000, 30,000, 1 লক্ষ 1.5 লক্ষ জিন একদিনে বোতলে বন্দি করছি। তা মানে এইভাবে 3 লক্ষের মতো জিন বোতলে বন্দি করছি। পরবর্তী রোগী সুস্থ হয়েছে। এমন পাগল ছিল যে নিউ হামফেয়ার মেন্টাল হসপিটালে ভর্তি ছিল রোগীটা, পাগলা করতে ভর্তি ছিল। কেমন রোগী ছিল, আল্লাহ ওই রোগীও ভালো করছে। কোন রোগী আমার কাছে নৈরাশ হয়ে যায় না। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করি, কাজ নেই, অনেক তেল মারতে হয় আমার, স্বাভাবিক, অনেক পিছিয়ে ঘুরতে হয়, কোনো মানুষের কাম নেই না। রোগী যে ইউটিউবে দেখা যে ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে 1000টা রোগী আছে, না নেই না, রোগী নেই না। 100 বার SMS করতেছে, ফোন করতেছে, না সবার কাম আমি নেই না। উল্টা পাল্টা কাম দেয়। এই যে কতগুলো কাম, এই যে একবার 10-15 দিন ধরে ঘুরতেছে। এই যে পাকিস্তানি এক লোক মানুষই আর প্রবাসী, যে 50,000, 1,000 দেখায়, টাকা কীভাবে সাথ দেয় দেখেন। বাবান যে সামামাতা ছিলেন, তো এত রোগী, এই দেখেন, শুনলে বুঝতে পারবেন। সালাম মাহমুদ ভাই, কেমন আছে? My name is Ibrar Hussain Akhtar. I am from Pakistan.
Afghanistan. I was work in Dubai with Bangladeshi people. We love each other. I am from Pakistan now. महमूद भाई, हम एक लड़की से मोहब्बत करता है। हम उस लड़की से शादी करना चाहता है। वो घर वालों ने जबरदस्ती उसका निकाह कर दिया है। हमको मालूम कि तुम इंशाअल्लाह ताला कोशिश करके उस लड़की का तलाक करवा देगा। निदा वालिदा। এই লোকের কাম হইলো উল্লাপাল্লা কাম। টাকা যা লাগবো দিব, টাকার কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই। এক মাইয়ারে ভালোবাসে, মাইয়া তারে ভালোবাসে, মাইয়ারে জোরপূর্বক আরেক জায়গায় বিয়া দিয়ালছে। এখন না হ্যাঁ রে ওই মাইয়ার আইনা দেউন লাগবো। ভাইয়া 20 মিনিট পরে বের হবো, হ্যাঁ 20 মিনিট পরে একটা বার্তা দেই ভিডিও। তো এরকম কাম এই যে আরেক লোক মানে কয়টা কথা বলবো ভাই, হাজারটা কাম এরকম উল্টা পাল্লা কাম, এটা কাম করবো নাকি আমি? আজকাল যদি মারা যায় দমটা বন্ধ হইব, বুহের মধ্যে রাইতাইয়া পারাইয়া গাইয়া লাবো ফেরাস্তারা, যার নামে ফেরাস্তারা লাড়ি দিয়ে ঠ্যাঙ্গা লইয়া বই রয়েছে। আমার জীবনে যে কত গুণা করছি আল্লাহ জানে, আমিও তো জানি আমি যে আল্লাহ বলি হয়ে গেছি এরকম নাম আমার তো ফোনটা দুনিয়াতে একটাও নাইকা। অনেক গুণা করছি ছাত্র বয়সে, সিনেমা হলে ছবি দেখতাম বাড়ি থেকে গিয়া গিয়া। তো ওটা গোনা কি মাফ হয়ে গেছে আল্লাহ জানে, মাপ তো চাই প্রতিদিনই। মাপ কি হয়ে গেছে, কতবার যে মোবাইলে উল্টা পাল্লা ভিডিও দেখছি হিসাব ছাড়া ছাত্র বয়সে, কত যে পর্নোগ্রাফি দেখছি হিসাব নাই। এস ভিডিও সব দেখতাম, কোনটা আমি যাওয়ার আমি তখন কিছু কম রাখি নাই, যা পাইছি তাই করছি। ছাত্র বয়সে আল্লাহর বলেছিলাম না, এখন বুড়া বয়স তদবির জগতে আছি, বুড়া বুড়ি ফাঁকা একজন হুজুর হিসেবে বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা আছে, ওখানে তদবির জগতে আইছি, একটু আল্লাহর ভয় ঢুকছে ভিতরে। কিন্তু বাস্তবে তো আমি আল্লাহ বলি ছিলাম না। নিজের কত জীবনে কত গুণা করছি তার কোনো হিসাব নাই। ওইগুলোর হিসাব দিবা ভাই, হিসাব দিয়ে কবরে যাওয়ার পাবো, যাইতে পারবো কিনা সন্দেহ আছে। তো বিষয়টা হলো ভাই, জিন জাতের চিকিৎসা করি আমি, কিন্তু এই যে বাধ্য করা, বশ করা, বিচ্ছেদ করা, শত্রু খেয়াল করা, সব কামই করি, তো উল্টা পাল্লা কাম করি না। আপনি লাখ টাকা দেবেন একটা মানুষ, আমি একটা মানুষের বান মাইরা ফেলাম, এই কাম করতাম না। আপনি লাখ লাখ টাকা দিলেও একটা মানুষের অন্যায়ভাবে তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিব, এইগুলো কাম করতাম না। তেল মারলে লাভ নাই, পাও ধরে শিক্ষা মারলে লাভ নাই। কত মানুষে পাও ধরে শিক্ষা পারে, যেটা করলে আমার পাপ হবে, গুনাহ হবে, পরকীয়া করবেন আপনি। এই যে কত বিদেশি লোকেরা, খালি মালয়েশিয়া, সৌদি আরবে কত লোক যে আমি খুব ঋণে আছি, সমস্যায় আছি, লটারির টিকেটের নাম্বারটা কয়ে দিবেন। এরকম যে কত উল্টা পাল্টা কাম, জুয়া খেলে, ইস্টু খেলে, জুয়া খেলার কাম করে দেবার কম ভাই। পারবো করবো না, পারবো করবো না। জুয়া খেলার কবিরাজি আমি করতাম না। আমি যদি জুয়া খেলার তদবির করি, যে ব্যক্তির দিব কইরা ও সব টাকা পয়সা কয়েকদিন এই কোটিপতি হয়ে যাবো, ব্যাপার না। ওর কানে কানে সব করে দেবো আমার জিন হুজুররা যদি বলে দিই। কিন্তু হারাম কাম কেন করবো আমি? সারা জীবন মাদ্রাসা লাইনে পড়াশোনা করলাম, দিন শিখলাম, ছাত্র বয়সে যে কত ঘন্টা আমি যাওয়ার আমি করছি, ওইগুলার জন্য যদি হিসাব নেওয়া হয়, আমি তো জাহান্নামের খড়ি লাকড়ি হয়ে যাবো, লাকড়ি। মায়েরা বিটা থইতো না, কতবার মাপ চাই আল্লাহ গেছে, মাফ করছে কিনা আল্লাহ জানে। জীবনে গুনাহ শেষ নাই ভাই। তদবির জগতে আইছি, আপনারা হাজার পাও ধরলে লাভ নাই। এই মুহূর্তে যত করা কথা সবগুলো খালি উল্টা পাল্লা কামায়, উল্টা পাল্লা কাম। আরেক বেটার বউ এর বাধ্য করে দিবার, আরেক বেটার মাইয়া হের বউ ফুলামান সব আছে, আরেক মাইয়ারে আরেক বেটার বউ বাধ্য করে দেউন যাবো। তোর পছন্দ হয়েছে এক মাইয়ারে তুই বিয়া করবি, সাচ্চা ইমানদার যদি হয়ে থাকস, আমার কাম দে, দেখ ওই মাইয়ারে বাধ্য করার তদবির আমি করে দিই।
তার এক বেটার বউয়ের হারাম কাম না, এই কাম কি করা যা? আর তদবির জগৎটা আসলে এরকম, যে কোনো উল্টাপাল্টা কাম আমি করতে পারি না। আমি একজন হুজুর মানুষ, আমি হুজুর হইয়া আপনার বেধর্মীয় কাম আমি করতাম না। যতই তার মানুষ আমারে লাভ নাই। কি এরা দুনিয়া আইছে খালি বাধ্য করা। আরে বাধ্য করবি তুই তোর বউরে বাধ্য কর, তোর বাপ মারে বাধ্য কর। একটা মাইয়া তোর পছন্দ হয়েছে, ঠিক আছে বাবা আমার কাছে তুই যোগাযোগ কর, আমি করে দিব ইনশাল্লাহ। মাইয়ারে পছন্দ হয়েছে না, বাধ্য করা কাম আমি করে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই বিল্লা ঝাড়ে ধারে আরেকবার বউয়েরে বাধ্য করে দিব, একটু গুণা হবো। এই কামটা আমার কাছে কিভাবে দেয়? এক মাইয়ার লগে সম্পর্ক, মাইয়ার জামাই আছে, জামাইয়ের লগে মাইয়ার তালাক দেওয়াইতাম, যেন জামাইয়ের তালাক দেওয়া দেয়। এই কাম হইল? আরে ভাই আমি বারবার বলতেছি ভাই এই কাম আমি করবো না। হাতে ধরে ভাবো তো লাস্টে আল্লাহ উপরে একজন আছে, তার কাছে হিসাব দিয়ে, আমি তার কাছে কি হিসাব দেবো? আমি কাম করলে হিসাব দেবো লাগবো। আপনার পাও ধরছি আমি, আপনার পাও ধরছি, আপনার পায়ে পড়ে আমি 100 বার রিকোয়েস্ট করছি, আপনি তাও আমার কামটা করে দিলেন না। আরে ভাই তুমি আমার হারাম একটা কাম করবার কইলে, আমি হারাম কাম করছি না, এই জন্য আল্লাহর কাছে আমার জবাব দিতে করতে হবে। কেন করতে হবে? আমি তো পুরো কোনো কাম করছি না। বলতেছি ভাই দেখেন আমাকে এই কাজ দিয়েন না, এই কাজটা আমি করতে পারি না, আমার শরীয়তে নিষেধ। আরেকজনের বউ আমি কেন আপনার কাছে আমি এনে দেব? যা তা কাম করুন যাবো ভাই। হ্যাঁ, তদবির করি বললা কেউ না হারাম কাম করে দিমু। আরেকজনের ধরছে ওই আরেক বেদির বাচ্চা মেরা হালতাম, একটা কাম করতাম, কাম করে বাচ্চারা মেরা হালতাম। এটা বইল? আরে মানুষও বুঝে না ভাই, হারাম কোনো কাম আমি করতে পারি না। আমি একজন হুজুর মানুষ, আমি কিভাবে একটা হারাম কাম করি? আজকাল যুগটা হয়েছে এরকম, মানুষের ক্ষতি করবা মানুষ, আমি এইগুলো করি না কোনো সময়। হ্যাঁ, জুলুমকারী, অত্যাচারকারী এইগুলো কাম করুন যা। যে কোনো জুলুমকারীর ব্যাপারে শাস্তি দিবার চান, খারাপ মধ্যে বিচার ফুতে আরামো, খারাপ মধ্যে কাম হয়ে যাবো, কোনো ব্যাপার না। কিন্তু হালাল কাম আমি করি ভাই, হারাম কোনো কাম আমি করতাম না। হারাম কাম করলে আল্লাহ আমারে ছাড়বেন না, আল্লাহ আমারে ছাড়তো না। এমন কাম করতাম না যে কাম করলে আমার পাপ হবে, গুনাহ হবে। একটা কথা মনে রাখবে, তদবির করি শুধু হালাল কামের জন্য, হারাম কোনো কাম আমি জীবনে করতাম না, যত কথাই করি। যদি হারাম কাম করি আল্লাহর কাছে আমার জবাব দিতে করতে হবে। যেই কাম করলে পাপ হবে ওইরকম কোনো কাজ আমাকে দিবেন না। এটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে বলেন, আমি মেয়েকে বাধ্য করে দিব ইনশাল্লাহ। যদি আপনি বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, স্বামী স্ত্রীর অমির যোগাযোগ করেন, হারা বছর অবশ্যই বেশি লেখাতে হয় যোগাযোগ করেন, ব্যবসা বাণিজ্যের যে সমস্যা যোগাযোগ করেন, কোন সমস্যা তদবির চান সব করে দিব। কিন্তু হালাল কাম করবো আমি, হারাম কাম করা দিয়েন না। হারাম কাম আমার কাছে আইলেও লাভ নাই, ঠ্যাং ধরে নাচলেও লাভ নাই। যে কামটা করলে পাপ হবে ওই কাজটা আমি করতে পারি না।